হরে কৃষ্ণ। ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত, ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত সারা বিশ্বের সকল স্থানে, সারা বিশ্বের শতভাগ স্থানে এই ব্রত এই বছর পালন করতে হবে ৮ ফেব্রুয়ারি ২০২৫ শনিবারে। তো অবশ্যই আপনারা এই ভৈমী একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। এবং ভবিষ্যৎ পুরাণ অনুযায়ী এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নাম হচ্ছে জয়া একাদশী ব্রত, এবং গরুর পুরাণ অনুযায়ী এই ব্রতের নামকরণ হচ্ছে, এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রতের নামকরণ হচ্ছে ভৈমী একাদশী ব্রত। অনেকে ভেবে থাকেন যে এটি হচ্ছে ভীমসিনী একাদশী। তো ভীমসিনী একাদশী সম্পর্কে পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত বা ভীমসিনী একাদশী ব্রত বা ভৈমী একাদশী ব্রত, যেটি পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীমসেন পালন করেছেন। কিন্তু এই যে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, এটিকেও শাস্ত্রে ভৈমী একাদশী বলা হয়েছে গরুর পুরাণে, এবং এটিকে জয়া একাদশী বলা হয়েছে ভবিষ্যৎ পুরাণে। এছাড়াও বিভিন্ন কল্পে বিভিন্ন নামকরণ রয়েছে। তো অবশ্যই আপনারা এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। এবং এই ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত পালন করলে সমস্ত প্রকার শাস্ত্রে যত প্রকার দানের উল্লেখ রয়েছে সকল দানের ফল লাভ করবেন, সমস্ত প্রকার যজ্ঞের ফল লাভ করবেন, এবং সমস্ত তীর্থের ফল লাভ করবেন, সমস্ত তীর্থ ভ্রমণের ফল, তীর্থে স্নানের ফল, পবিত্র নদীতে স্নানের ফল লাভ করবেন। তো একাদশী ব্রতের আগের দিন রাত্র ১১টা সাড়ে ১১টার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জল উপবাস পালন করা সেটি খুব ভালো, কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় এক্ষেত্রে আপনারা ফলমূল আদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, আলু কুমড়া সবজি, সাবুদানা পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন। তবে এক্ষেত্রে সবজি পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করতে পারেন, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন, রবিবার সহ একাদশী সহ প্রতিদিন তুলসীতে জল দান করা উচিত, তুলসী আরতি প্রভৃতি করা উচিত। এবং শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন। এই একাদশীতে আপনারা এই জয়া একাদশী বা ভৈমী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করতে পারেন। একাদশী ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করি একাদশী ব্রত সমাপন করতে পারবেন। একে ব্রতের পারণ বলা হয়। তো ব্রতের সঠিক পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেনা কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। এই মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রতের পালন করতে পারবেন। এবং ব্রতের পরদিন আপনারা নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। এবং ৮ তারিখ রয়েছে একাদশী ব্রত ভৈমী একাদশী বা জয়া একাদশী ব্রত, এবং ৯ তারিখ রয়েছে বরাহ দ্বাদশী, এবং ১০ তারিখ রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত। তো অবশ্যই আপনারা ১০ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত উপবাস করবেন নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের, এবং এক্ষেত্রে দুপুর ১২টার পরে আপনারা অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন ১০ ফেব্রুয়ারি। আর ৮ তারিখ অবশ্যই একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। আপনারা সকলেই এই ভৈমী একাদশী ব্রত পালন করবেন, আপনার পরিবারের সকলে মিলে সকলকে অনুপ্রাণিত করবেন, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই এই ভৈমী একাদশী ব্রত পালনের মাধ্যমে তাদের মানব জন্মকে সার্থক করতে পারে, তারা যেন ভগবানের কৃপা লাভ করতে পারে। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।